প্রিয় ভিউয়ার্স, আজকে হচ্ছে দেশি মুরগি রান্না করব। তারপরে পেঁয়াজ ভেজে নেব, এলাচ, দারচিনি। এখানে 1.5 চামচ হচ্ছে হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। একটু ভালো গ্রেভির জন্য নিয়েছি পেঁয়াজ পেস্ট। এখানে নিয়েছি 10-12টা মরিচ বেটে। বাটা মরিচের রান্না একটু বেশি স্বাদ হয়। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি মরিচ বাটা এবং এখানে মিক্সড করে রেখেছি আদা পেস্ট হচ্ছে 2 চামচ, রসুন পেস্ট 2 চামচ, জিরা 2 চামচ। লবণ কিন্তু আমি আগে অ্যাড করে দিয়েছিলাম। তো এখন দেখেন কালারটা খুব সুন্দর আসছে। এখন এই পুরো মশলাটা কষায় নেব। চায়ের চামচে 3 চামচ লবণ অ্যাড করেছিলাম। যখন আপনার মশলাটা একদম কষানো হয়ে যাবে, মানে কোনো কাঁচা গন্ধ থাকবে না, তখন আপনি এটার সাথে মাংস অ্যাড করে দিবেন। যেটা হচ্ছে মুরগির গোশতটা কষানো শেষ হলে অ্যাড করব, না তো কালো হয়ে যায় তরকারির রঙটা। মুরগির গোশতটা অ্যাড করে দিয়েছি, এখন এটা নেড়ে চেড়ে নেব। মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এখন কষাবো, ঢেকে দিব। মুরগির গোশত কষানো কমপ্লিট হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন হচ্ছে আরেকটু ঝোল টানবে, তারপরে জিরার গুঁড়ো দিয়ে দিব। ও আল্লাহ, অফ ক্যামেরা আমি কিন্তু কলিজাটা অ্যাড করে দিয়েছি, জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। প্রিয় দর্শক, দেখেন এত সুন্দর আসছে কালারটা। তারপর হচ্ছে ঝোলটা, ফাইনাল লুক। দেশি মুরগির মাখা মাখা ঝোল।